অবশেষে নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের পিটিয়ে সরালো পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে জানালা ভেঙে হ্যামিল্টন হলে প্রবেশ করে শতাধিক বিক্ষোভকারীকে আটক করে তারা। বলা হচ্ছে, ইসরায়েল বিরোধী এই ছাত্র বিক্ষোভে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদের ভূত দেখছে বাইডেন প্রশাসন। গেল এক সপ্তাহ ধরে নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন শুনশান নীরবতা। বারবার পুলিশের আলটিমেটাম, তাতেও থামেনি ছাত্র বিক্ষোভ। প্রশাসনের আলটিমেটাম উপেক্ষা করে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখল করে বিক্ষোভকারীরা। ক্যাম্পাসে তাঁবু গেড়ে তারা গাজা যুদ্ধ বন্ধ ও বাইডেন ও নেতানিয়াহুর বিচার দাবি করেন। তাদের থামাতে নিউ ইয়র্ক পুলিশ মঙ্গলবার রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এই সময় বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে তারা। অনেকের হাত পিছমোড়া করে বেঁধে বাসগুলোতে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মানবাধিকারের আওয়াজ তোলা বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন অনেকে। বলা হচ্ছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ভিয়েতনাম ভীতি কাজ করছে জো বাইডেন সরকারের। মরিয়াভাবে এই দেশের দরকার নৈতিক কর্তৃত্ব। আমাদের প্রয়োজন প্রেসিডেন্ট এই ইস্যুতে মুখ খুলুন এবং বলুন এটি ভুল। কেননা একইভাবে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে 1968 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন হ্যামিল্টন দখলে নিয়েছিল শিক্ষার্থীরা। আসমা তুলি, নিউজ 24।